2026-এ নতুন নিয়মে একটা প্রপারলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাতে গেলে আজকের ভিডিওটা তোমাদেরকে পুরোটাই দেখতে হবে। ইনস্টাগ্রাম আইডি সবাই তো খুলে নেয়, কিন্তু ইনস্টাগ্রাম আইডির যেগুলো আমাদের সেটিং থাকে সেগুলো কিন্তু কেউ ঠিকঠাক করে না। তার জন্য ভিউজও বাড়ে না, ফলোয়ার্সও আসে না। তো এরকম করে বানালে হবে না। তো প্রপারলি তোমাদেরকে ভালোভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফুল সেটিং তোমাদেরকে ওপেন করতে হবে, প্রফেশনাল ড্যাশবোর্ডে পরিণত করতে হবে। তো চলো, ভিডিওটা আমি তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করব, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আমার। সেটা হচ্ছে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসেছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনে প্রেস করে দাও, যাতে আমার নিউ নিউ কন্টেন্ট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা কেবল লাইক দিয়ে দাও। তো চলো, আজকের ভিডিওটা আমি শুরু করছি। পুরো কাজটা তোমাদেরকে ক্লিয়ারলি সবকিছু দেখাচ্ছি। তোমরা ভিডিওটা একটু মন স্থির করে দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে কি কি আমি বলতে চাইছি, ঠিক আছে? তো চলো, প্রথমে আমাকে ইনস্টাগ্রামটাকে আমাকে প্রথমে ওপেন করে নিতে হবে। তো চলো, ইনস্টাগ্রামটাকে প্রথমে আমি ওপেন করে নিলাম, ঠিক আছে? যেহেতু আমার এখানে তৈরি করা আছে, তার জন্য আমি তোমাদেরকে ডাইরেক্ট লগ আউট করে পুরোপুরি তৈরি করে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো, এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে দেখো থ্রি ডট যেটা আছে, তিনটে দাগ দেওয়া আছে, তিনটে দাগে আমাকে ফার্স্ট টাইম ক্লিক করতে হবে। তো চলো, তিনটে দাগে আমি ক্লিক করলাম, ঠিক আছে? তিনটে দাগে ক্লিক করার পরে সব থেকে নিচে দেখো লেখা আছে লগ আউট, ঠিক আছে? এখানে নিচে যেটা আছে লগ আউট, লগ আউটে আমাকে ক্লিক করতে হবে। তো চলো, লগ আউটে আমি ক্লিক করলাম। লগ আউটে ক্লিক করার পরে দেখো এখানে তুমি যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট বানাবে, তার জন্য তোমাকে নতুন অ্যাকাউন্টের জন্য একটা অপশন দিয়ে দিবে, ঠিক আছে? তো এই অপশনটা দেখতে পাচ্ছ, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বলে যে অপশনটা দেওয়া আছে, সেই অপশনটাতে আমাকে প্রথমে ক্লিক করতে হবে। তো চলো, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে প্রথমে আমি ক্লিক করলাম। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর তোমাকে এখানে চাইছে, তুমি যদি মনে করো ইমেল দিয়ে তুমি এটাকে ওপেন করবে তাও করতে পারো, যদি মনে করো ফোন নাম্বার দিয়ে করবে তাও করতে পারবে। সেটা তোমার উপরে নির্ভর করবে এটা, ঠিক আছে? তো চলো, আমি ফোন নাম্বার দিয়ে এখানে আমি এটা লগ আউট করে নিচ্ছি, ঠিক আছে? তো লগ আউট দিয়ে আমি লগ আউট ফোন নাম্বার দিয়ে আমি এটাকে ওপেন করছি। তো চলো, নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এটা আমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আবার লেখা উঠে গেল। তোমাকে এখানে পাসওয়ার্ড চাইছে, তুমি যে অ্যাকাউন্টটা তুমি করবে, সেটা তোমাকে একটা নতুন একটা পাসওয়ার্ড চাইছে, যাতে তোমার এখানে পাসওয়ার্ড দিয়ে তুমি এটা ওপেন করো, মানে নতুনভাবে তৈরি করতে পারো, ঠিক আছে? তো চলো, আমি করছি। তো আমার এটা কাজটা ক্লিয়ার হয়ে গেছে, পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? এবার তোমাকে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে বলছে। তোমার যেটা ডেট অফ বার্থ থাকবে, যেটা জেনুইন ডেট অফ বার্থ থাকবে, তুমি সেটা এখানে সেট করে দেবে, ঠিক আছে? তো চলো, আমি এটা করে দিচ্ছি। আমি এটা তোমাদেরকে বোঝাবার জন্য স্যাম্পল আমি করে দিলাম এটা, ঠিক আছে? তো চলো, আমি করে দিলাম, সেট করে দিলাম, ঠিক আছে? আমার এখানে ডেট অফ বার্থটা আমার পুরোপুরিভাবে সেট হয়ে গেল। এবার যেটা নেক্সট বাটন দেওয়া আছে নিচে, নেক্সট বাটনে তোমরা ক্লিক করে দেবে। তোমাদেরকে ভিডিওটার আমি প্রসেসগুলো স্টেপ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। তোমরা ভিডিওটা ভালোভাবে ওয়াচ করবে, কেটে কেটে ভিডিও দেখবে না। কেটে কেটে দেখতে গেলে হয়তো প্রবলেম আছে, তার জন্য বলছি কেটে কেটে দেখবে না ভিডিও, ফুল ওয়াচ করবে, ঠিক আছে? তো চলো, নেক্সট বাটন যেটা আছে, নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তোমার এখানে ইনস্টাগ্রামে আইডি, তোমার যেটা অ্যাকাউন্ট তুমি বানাবে, সেটা তোমার নাম কি দিবে সেটা তোমাকে এখানে ফুল নেমটা লিখতে হবে, ঠিক আছে? তো চলো, আমার তো অনেকগুলো নাম দেওয়া আছে, তার জন্য তো চলো, এখানে পিন্টু দিয়ে আমি করছি এখানে, ঠিক আছে? পিন্টু দিয়ে করে দিলাম। পিন্টু দিয়ে আমি এখানে করলাম, ঠিক আছে? তো চলো, এটা নেক্সট বাটন যেটা আছে, নেক্সট বাটনটাকে আমি ক্লিক করে দিলাম। নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পরে দেখো আমার এখানে কিন্তু ইউজার নেমটা উঠে গেছে, পিন্টু যেটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে ইউজার নেমটা উঠে গেছে। তো আমি এখন আর কিছু করবো না, এটাকে নেক্সট বাটন যেটা আছে, নেক্সট বাটনে আমি এটা ক্লিক করে দেবো, ঠিক আছে? নেক্সট বাটনে ক্লিক করে দেবো, আর দেখো আমার কিন্তু কাজটা পুরোটাই কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো চলো, আই অ্যাগ্রিতে আমি ক্লিক করে দেবো। আই অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমাকে চাইছে, তোমার একটা জেনুইন পাসওয়ার্ড চাইছে, ঠিক আছে? তো ক্রিয়েট এ পাসওয়ার্ড, তোমাকে এখানে পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ডটা দিলে কিন্তু তোমার কাজটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি আমি। পাসওয়ার্ডটাও আমি দিয়ে দিলাম, আমার আর কোনো ব্যাপার নেই। এবার আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, আমার কিন্তু কাজটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তো চলো, আই অ্যাগ্রিতে আবার ক্লিক করে দিলাম। আই অ্যাগ্রিতে আবার ক্লিক করে দেওয়ার পরে আবার কিন্তু আমার এবার আস্তে 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 ধাপটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আমি তোমাদেরকে যেটা বলছিলাম সেটা আমি আবার রিকোয়েস্ট করছি,
আমি ভিডিওটা দেখতে দেখতে তোমরা কিন্তু কেটে দিও না। ভিডিওটা দেখতে দেখতে কেটে কেটে ভিডিও দেখবে না, ফুল ওয়াচ করার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো পুরোটাই আমার কাজটা ক্লিয়ার হলো, আমি এখানে স্কিপ করে দিলাম। আমার এখানে কিছু দরকার নেই, ঠিক আছে? দেখো, ওয়েলকাম ওয়েলকাম টু ইনস্টাগ্রাম, ঠিক আছে? যেহেতু ওয়েলকাম টু ইনস্টাগ্রাম তারপরে নাম দেওয়া আছে, আমার পুরোটাই কাজটা ক্লিয়ার হয়ে গেল। এবার এখানে কি করতে হবে? এবার এখানে তোমাকে করতে হবে পুরোপুরি, যেখানে তুমি এটা ওপেন হয়ে গেল, এবার তোমাকে ওই জায়গা ওই সিচুয়েশনে তোমাকে আনতে হবে, ঠিক আছে? তো চলো আমি এটা পুরো ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দিয়ে আমি যে যে অ্যাকাউন্টটা বানালাম সেই অ্যাকাউন্টের মধ্যে আমাকে আসতে হবে, ঠিক আছে? তো চলো গো ইট লেখা আছে, এবার চলে এলাম আমি অ্যাকাউন্টের মধ্যে। দেখো, অনেকে কি করে, অনেকেই বলতে গেলে আমরা সকলেই করি এটা, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মানে অ্যাকাউন্টটা বানিয়ে নিই, এরকম ভাবে বানিয়ে নিই, তারপরে আমরা আর কিচ্ছু করি না, এখানে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দিই, তারপরে কিন্তু আমরা ভিডিও বানাতে লেগে যাই। কিন্তু না, এটা ভুল একটা। তোমরা যখন তোমাদের মানে অ্যাকাউন্টটা তৈরি করে নেবে, অ্যাকাউন্টটা তৈরি করার পর তোমাদেরকে এখানে পুরোপুরি যেটা লেখা আছে এডিট প্রোফাইল দিয়ে সবকিছু কাজ ক্লিয়ার করতে হবে, প্রফেশনাল ড্যাশবোর্ডে পরিণত করতে হবে, তারপরে তোমরা তখন ভিডিও বানাও, তারপরে তোমাদের র্যাঙ্ক বাড়বে, ভিডিও ফলোয়ার্স বাড়বে, ভিউজ বাড়বে, সব কিছু বাড়বে, ঠিক আছে? তো এডিট প্রোফাইল যেটা আছে, এডিট প্রোফাইলে ক্লিক করার পরে তোমাকে দেখো, এখানে তোমাকে বায়ো লিখতে বলছে, মানে তোমার ব্যাপারে তুমি কিছুটা আর কি এখানে লিখে দাও, ঠিক আছে? তো চলো আমি এখানে বায়ো লিখলাম, তোমাদেরকে স্যাম্পল বোঝাবার জন্য এখানে আমি করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো বায়ো করে দিলাম, এখানে আমি এখানে লিখে দিলাম আমি, আই অ্যাম পিন্টু। আমি আর কিছু করলাম না, স্যাম্পল আমি তোমাদেরকে বোঝাবার জন্য করলাম। তোমরা হয়তো কি কি ভিডিও আপলোড করবে, তোমরা কি ভিডিও করতে চাও, তুমি ওখানে সব কিছু লিখতে পারো বায়োর ব্যাপারটাই, ঠিক আছে? আমি সিম্পল তোমাদেরকে বোঝাবার জন্য আমি এটা করে দিলাম, ঠিক আছে? তো চলো যেটা আছে আর কিছু করবো না আমি এখানে। এবার এটা এই জায়গাটাতে আমি টিক চিহ্ন তোমার দেবো, তো চলো টিক চিহ্ন তো আমি করে দিলাম, ঠিক আছে? তো এই কাজটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। তারপরে এডিট পিকচার, তোমাকে এখানে এডিট পিকচার বলতে গেলে যেটা আছে তোমার এখানে ফটো চাই, ঠিক আছে? তো তোমার যে কোনো একটা তোমার যেটা প্রোফাইলের ফটো থাকবে সেইখানে এই ফটোটা বসিয়ে দিবে। ফটোটা বারবার চেঞ্জ করলে হবে না, যেমন সেম ইউটিউবেরও যেমন চেঞ্জ করলে হবে না, ইনস্টাগ্রামেও চেঞ্জ করলে হবে না, ফেসবুকেরও চেঞ্জ করলে হবে না, বারবার চেঞ্জ করলে রিচ বাড়ে না, ঠিক আছে? তো চলো একদম জেনুইন ফটো তুমি এখানে দিয়ে দেবে, যাতে বারবার চেঞ্জ না করতে হয়, ঠিক আছে? তো চলো ক্যামেরাতে ক্লিক করো, ক্যামেরাতে ক্লিক করার পর চয়েস এ ফ্রম লাইব্রেরিতে এখানেতে ক্লিক করে দাও, ঠিক আছে? এবার তোমাদেরকে আমি বোঝাবার জন্য যে কোনো একটা আমি করে দিচ্ছি আর কি, ঠিক আছে? তো চলো আমি এখানে এই কৃষ্ণের ছবিটা আমি করে দিলাম, ঠিক আছে? তো তোমরা এখানে যে ছবিটা বসাবা, যে প্রোফাইলের পিসটা বসাবা, সেটা পার্মানেন্টলি যেন থেকে যায়, বারবার চেঞ্জ যেন না করতে হয়, ঠিক আছে? তো চলো ডাউন আমি পুরোপুরি ওকের মাধ্যমে ক্লিক করে দিলাম এটাকে। এবার মেন ব্যাপার যেটা হচ্ছে, আমাকে এখানে যতগুলো সেটিং আছে ইনস্টাগ্রামে, সব সেটিংগুলো আমাকে সব ক্লিয়ারলি কাজ করতে হবে, পরিষ্কারভাবে একদম, ঠিক আছে? তো এই কাজটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। এবার যেটা আমি মেন জায়গাতে যাব, সেটা হচ্ছে তিনটে দাগ আছে, তিনটে দাগে আমাকে ক্লিক করতে হবে। তিনটে দাগে ক্লিক করার পরে সব থেকে নিচের অপশনে চলে এসো। সব থেকে নিচের অপশনে চলে আসার পরে দেখো এখানে লেখা আছে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, যে অপশনটা দেওয়া আছে এই অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে, অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস। তো চলো এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখো সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, তোমাকে এখানে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে বলছে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, নইলে তুমি যদি প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট না করো, তুমি এখান থেকে কোনো ইনকাম করতে পারবে না, তোমার কোনো ভিউজ বাড়বে না, কোনো ফলোয়ার্স বাড়বে না, তোমার কিচ্ছু পারবে না, কোনো ব্র্যান্ডের সঙ্গে তুমি কন্ট্যাক্ট করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তার জন্য তোমাকে এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মধ্যে তোমাকে ক্লিক করতে বলছে, ঠিক আছে? তো চলো এই জায়গাটাতে তুমি ক্লিক করে তুমি কাজটা ক্লিয়ারলি পরিষ্কার করে নাও, ঠিক আছে? তো চলো নেক্সট বাটন যেটা ক্লিক করলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার এখানে মেন ব্যাপার যেটা হচ্ছে, আমাকে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কারণ আমি অ্যাকচুয়ালি কি ভিডিও বানাচ্ছি ওই ভিডিও অনুযায়ী আমার ফলোয়ার্সরা আমাকে দেখবে, যারা যে যে যা ভিডিও দেখবে কিন্তু ওই অনুযায়ী আমাকে সার্চ করে দেখতে পাবে, ঠিক আছে? তার জন্য তোমাকে আগে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো চলো তুমি যেহেতু এখানে রিলস বানাবে, ইনস্টাগ্রামে দেখো বেশিরভাগই রিলস হয়, তার জন্য তোমরা রিলস বানাবে, তো এখানে তোমার আছে রিল ক্রিয়েটার, ঠিক আছে? রিল ক্রিয়েটারে তোমাকে এখানে ক্লিক করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। ওই একটা অপশনে ক্লিক করলেই তোমাদের রিলস ক্রিয়েটারে তুমি এখানে বলতে চাইছো আমি রিলস ক্রিয়েটার, ঠিক আছে? তো চলো এটাতে আমি ক্লিক করে দিলাম, আর কিচ্ছু করতে হবে না। আর এখানে লেখা আছে ডিসপ্লে অন প্রোফাইল, তুমি যদি মনে করো যে ক্যাটাগরিতে তুমি ভিডিও বানাবে সেই ক্যাটাগরিটা আমার ডিসপ্লের ওপরে লেখা থাকে, মানে ইনস্টাগ্রামটা ওপেন করলে তোমার মানে প্রোফাইলের নিচেই লেখা, যদি লেখা থাকে তাহলে এটাকে এনেবল করে দিতে হবে, ঠিক আছে? তো চলো আমি এটাকে এনেবল করে দিলাম। তো আমার এটা ক্লিয়ারলি
পরিষ্কার হয়ে গেল কাজটা, ঠিক আছে? তো চলো এটা যেটা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড অ্যাকাউন্ট, আমি এটাকে ক্লিক করে দিলাম, আমার এখানে আর কিচ্ছু কাজ নেই, ঠিক আছে? কাজটা ক্লিয়ার হয়ে গেল। এবার আছে ক্রিয়েটর, ক্রিয়েটরে নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম, নেক্সট বাটন আমার এখানে ক্লিক করলো, আবার এটাতে ওকে মেরে দিলাম, ঠিক আছে? এবার এর এর মধ্যে চলে আসছে দেখো 6টা স্টেপ, ঠিক আছে? স্টেপ আপ, সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট। তোমাকে এখানে প্রফেশনাল অ্যাকাউন্টে পরিণত করার জন্য এই সেটগুলো তোমাকে পুরোপুরি ক্লিয়ার করতে হবে একদম, ঠিক আছে? তো চলো এটা যে অপশনটা আছে, প্রথমে অপশন যেটা আছে এই অপশনটাতে ক্লিক করে তোমাকে এই একটা অপশন ক্লিক করলে হলো, যেহেতু ইনভাইট ফ্রেন্ড বাই হোয়াটসঅ্যাপ, কিছু করতে হবে না তোমাকে, এই অপশনটাতে ক্লিক করো, তারপর তুমি ব্যাক চলে এসো, দিয়ে তোমার টিক চিহ্ন তুমি দাও, ঠিক আছে? তো চলো আমি এটা ক্লিক কিছু করলাম না, এটা টিক চিহ্ন তুমি দিলাম, আমার একটা অপশন পরিষ্কার হয়ে গেল। তারপরে অপশন তোমাকে এখানে চাইছে ফটো, ঠিক আছে? তুমি এখানে একটা যে কোনো একটা ফটো দিয়ে তুমি এখানে পোস্ট করে দাও। তো চলো ক্রিয়েট পোস্ট দিয়ে এটাই করলাম আমি পোস্ট, নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, নেক্সট বাটনে করে দিয়ে আবার নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তোমাকে এখানে এটাকে পোস্ট করতে বলছে, তো চলো ওকে করে দিলাম, ঠিক আছে? আবার এটাকে শেয়ার করে দিলাম। বাস আমার দুটো অপশন ক্লিয়ার হলো। তারপরের অপশনটা আর কিছু করতে হবে না, একটার পর একটা অপশন তুমি টিক চিহ্ন মেরে দাও, তোমার কিন্তু অলরেডি ক্লিয়ার হতেই থাকবে, ঠিক আছে? এখানে অপশন তুমি যাই হোক এখানে মেসেজ করে দিলাম, আর ওয়েব সিরিজ করে দিলাম, দুটো করে দিলাম, নেক্সট করে দিলাম, মেসেজ করে দিলাম, ঠিক আছে? একটার পর একটা অপশন থাকবে, তুমি একটার পর একটা অপশন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে এটা বুস্টের ব্যাপারে অত অসুবিধা নাই তো। আহ, তারপরে আছে কমপ্লিট প্রোফাইলও ক্লিক করে দেবা, ঠিক আছে? যেহেতু তোমার প্রোফাইলটা পুরোটাই একদম কমপ্লিট হয়ে গেছে, তো আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আমি এটা কমপ্লিট করে দিলাম, কাজটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? একটার পর একটা ধাপ ছিল, শুধুমাত্র টিক চিহ্ন মেরে দিলে সব কিছু কাজ ক্লিয়ার হয়ে যাবে। তো আমার এটা পুরোটাই ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো এখানে অতটা মানে কোনো মানে থাকে না আর কি, ঠিক আছে? যেহেতু 6টা স্টেপ দেখায়, 6টা স্টেপ, তুমি দুটো স্টেপ 3টে স্টেপ কমপ্লিট করলে তোমার কিন্তু সবকিছু টিক চিহ্ন হয়ে যাবে। তো আমার অলরেডি টিক চিহ্ন হয়ে গেছে, আমি এখানে ছবি বসিয়ে দিয়েছি। তারপরে অপশনটা এটা আছে তোমার বুস্টের ব্যাপার, তুমি বুস্টের ব্যাপারে না করলে হবে, তুমি যদি মনে করো বুস্টের ব্যাপার করবো তাও করতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, কিন্তু আমার অলরেডি ড্যাশবোর্ডে পরিণত হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাক করে ক্লিয়ার হয়ে গেছে, দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড। এই এই অপশনটা যদি না থাকে, অনেকেরই নেই, কেন নেই সেটা হচ্ছে ইনস্টাগ্রামে এই সেটিংগুলোকে পুরোপুরি কাজটা ক্লিয়ার করতে হয়, তবে থাকবে, নইলে কিন্তু থাকবে না, ঠিক আছে? দেখো প্রথমে আছে রিল ক্রিয়েটার, আমি তোমাকে বললাম অ্যানেবল করলে এটা চলে আসবে, আমি অ্যানেবল করে দিয়েছি, আমার কিন্তু এটা ক্রিয়েটারটা চলে এসছে, ঠিক আছে? তো প্রফেশনাল তোমরা ড্যাশবোর্ডে পরিণত ইমিডিয়েটলি করে নাও, নইলে তোমরা এখান থেকে কোনো ইনকাম করতে পারবে না, ভিউজ বাড়বে না, ফলোয়ার্স বাড়বে না, ব্র্যান্ডের সঙ্গে কোনো কানেক্ট করতে পারবে না, তার জন্য বলছি ইমিডিয়েটলি তোমরা এটা প্রফেশনাল ড্যাশবোর্ডে পরিণত করে নাও, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কেবল কমেন্ট করবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? তো আবার খুব তাড়াতাড়ির মধ্যে আবার আমি একটা নেক্সট ভিডিও তোমাদের কাছে আনতে চলেছি। তো আজকের মতন এতটাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।